কোরআন তিলাওয়াত করা শুদ্ধ করে করার চেষ্টা করেন বাবা। আমরা মুসলমানরা প্রত্যেকে কোরআন শরীফ পড়া জানি, জানি না না বলে জানি। যাই হোক, এর লাগে বিশেষ করিয়া কোরআন শরীফ প্রত্যেকের ঘরের মধ্যে আছে এমন একটা আজিম কিতাব, যে কিতাবটা অতুলনীয়। দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিতাব বা কোনো বই পৃথিবীর বুকে আর নাই। যদিও দেখে এখানে ছোট্ট গড় রাখি দিছি, এখানের হাদিয়া কেনার সময় 200-300 হওয়া যায়, তাহলে আমরা ওলা মনে হয় অবহেলা করিয়া কোরআনকে ছাড়াই দিছি। কোরআনের একমাত্র লোক ছাড়াই আমরা কয়েক ধরনের ক্ষতির অনেক ফজিলত থাকি আমরা মহরুম হয়ে যাইয়ার গিয়া। কোরআন শরীফ আমরা একমাত্র তিলাওয়াত রুটিন মুআফিক না করার কারণে কোরআনও যে মজা যেটা আছে, এই মজাটা আমরা হয়তো অবসর পাইছি না। দয়া করিয়া সবর ঘর কোরআন শরীফ আছে। প্রত্যেক ধর্মর, ইসলাম ধর্ম হোক বা সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে কোনো ধর্ম হোক, প্রত্যেকটা ধর্মের এক একটা গাইডলাইন আছে, প্রত্যেকটা ধর্মের এক একটা ধর্মগ্রন্থ আছে। আমরা রইল যে কোরআন, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন। এই কিতাব দুনিয়ার কোনো মানুষের বানানি নাই। এই কিতাব ঠনহা আসমান থেকে আইছে না, ক্রমে ক্রমে সময়ে সময়ে টোটাল 23 বছরে পূর্ণ কোরআন শরীফ এই দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এটা আমরা মুসলমান হল লাগে জানা অত্যন্ত জরুরি। 23 বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে। কেউ জিজ্ঞাসা যদি করে, এখানে হইতাম পারতাম কোরআন তার মানা কিতা, অর্থটা কিতা, কোরআনের অর্থটা কি? কোরআন শব্দর অর্থ নিশ্চয় বলে, কোরআন শব্দের অর্থ হইল গিয়ে ফোড়া। আরো বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম হলে মিশকাতুল মাসাবি ওখানে সরা মজাইরুল হক দেখলাম কোরআনের বিভিন্ন আরো মানা লইছন। কিরাতুন, কারনুন ও তার মানা আনছন। অতীতে ফোড়া হয়ে গেছে গিয়া কিরাতুন, কারনুন, এরপরে হইল গিয়ে শিং। এইভাবে আরো কেরাউন, জুড়না, মিলনা মানে একত্রিত করনা। এইভাবে বিভিন্ন মানা লইছন। কিন্তু আমরা সবে জানি এখানোর নাম কোরআন শরীফ। এখানের অর্থ হইল গিয়ে ফোড়া, যেটা ফোড়া হয়ে গেছে গিয়া। এর লাগে কোরআন সাধারণত কোন দুনিয়ার কোন বই পুস্তক লাগান নাই। কিন্তু অন্য ধর্মের ধর্মগ্রন্থ আছে, আছেন না না পঞ্চায়েত আছে আছে। কিন্তু ইলা কোনোদিন দেখলানি আমরা কোনো মুসলমান হলে সনাতন ধর্মের গীতা, মহাভারত, রামায়ণ, এইভাবে আরো কিছু আছে বিভিন্ন ধর্মের বইগুলা, ইটা এখন কিনিয়া বা ওলা সিঁড়িতরা জ্বালাইতরা একদিন দেখলানি আপনারা? আমার মনে হয় না, আমার মনে হয় না। আমি একজনে দেখছিও না, খবরও পাইছি না। আমরা কোনোদিন কোনো ধর্মগ্রন্থের উপরে আঘাত করছি না, ছিড়িছি না, জ্বালাইছি না। কিন্তু আমরা ইসলাম ধর্মের কোরআন যেটা মহাগ্রন্থ, কোরআনটে বিভিন্ন জায়গায় দেখিয়া দুঃখ লাগে। কোরআনটে সিঁড়িতরা জ্বালাইতরা, এতে কোরআনের কতখান ক্ষতি হয়ে গেছে নি, দেখার পরে একটা দুঃখ লাগে। কিন্তু কোরআনের কোনো ক্ষতি করতে পারছি না। কোরআন যেমনি আছে তেমনিও রয়েছে। আর কোরআন বর্তমানে জেলা আমরা ফড়িয়ার জেলা বাচ্চান্তরের উপদেশ দিয়ার, শিক্ষা দিয়ার সেইভাবে রয়েছে। কিন্তু কোনো দিন আমরা কোনো অন্য ধর্মের গ্রন্থের উপরে আমরা আঘাত করছি না। আমরা মুসলমানরা প্রত্যেকে কোরআন শরীফ পড়া জানি, জানি না না বলে জানি। এর জন্য বিশেষ করিয়া আমরা মুসলমান সেই ভারতবর্ষে বসবাস করিয়া, ভারতবর্ষে আরো অন্যান্য ধর্মের মানুষ সকলে বসবাস করতাম। সনাতন ধর্মের মানুষ আছেন, খ্রিস্টান ধর্ম, জৈন, শিখ, আরো বিভিন্ন ধর্মের মানুষ আছেন। প্রত্যেক ধর্মের মানুষ আছেন। আপনাদের এলাকায় সনাতন ধর্মের মানুষ আছেন বেশি, খ্রিস্টান ধর্মের মানুষও কিছু সংখ্যক আছেন। যদি আপনি আগামী দিন একটা প্রশ্ন করেন বলে, ভাই আপনি তো সনাতন ধর্মের একজন হিন্দু ভাই, আপনি আমার প্রতিবেশী, আপনি আমার একটু শোনাও চাই, তোমার ধর্মগ্রন্থর নাম কিতা? হয়তো সে উত্তর দিব বলে গীতা। বলে আমার গীতার তাকে সামান্য পড়িয়া আমার একটু শোনাও চাই, একটা পাঠ একটা অধ্যায় আমারে পড়িয়া শোনাও চাই। এইভাবে অনেক হিন্দু ভাইদের আপনি প্রশ্ন করলে দেখবা তাদের ধর্মগ্রন্থ তাকে সবাই পড়িয়া শোনানি সম্ভব নাই। এতে আমি অন্য ধর্মের ধর্মগ্রন্থর বা ধর্মের উপর আঘাত করিয়ান না। ধর্মের মধ্যে তারা যতজন আছেন সবাই কিন্তু ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান কম। কোন জ্ঞান কম মানে ফোড়া জানন কম, ফড়িতে পারেন না, অন্যরে ফোড়ানি সম্ভব নাই। আল্লাহর বন্দেগান কিন্তু
আপনি খ্রিস্টান ধর্মের মানুষ আছেন মেঘালয় মিজোরাম বিভিন্ন হিলস এরিয়ার মধ্যে আছেন, এরার এইভাবে জিজ্ঞাসা করবা তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে বাইবেল। বলে আমার দেখি পড়াও, তোরা শোনাও পড়িয়া। এইভাবে দেখবা সবে জানে না। কিন্তু যে কোনো ধর্মের মানুষে আমাদের ইসলাম ধর্মের মানুষ মুসলমানদের যদি প্রশ্ন করে, বলে ভাই তোমার ধর্মগ্রন্থ কোরআন তাকে দেখি সামান্য পড়িয়া শোনাও চায়। প্রত্যেক মুসলমান হলে কোরআন শরীফের কিছু অংশ জানে তিলাওয়াত, পূর্ণ কোরআন শরীফ যদি তিলাওয়াত জানে না, সমাজ গম সূরা ফাতিহা তাকি আলাম তারা কিংবা তৈজাজুল জিলা পর্যন্ত তিলাওয়াত জানেন না? যে কোনো মুসলমানের সূরা পড়িয়া শোনাইতে পারবো। আরো কিছু লম্বা লম্বা সূরা জানা আছে, সূরা পড়িয়া তিলাওয়াত করিয়া শোনাইতে পারবো। কারণ হইল ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন আল্লাহর বাণী বিভিন্ন সিস্টেমে পড়ানি হয়। এক তো আমরা সবাই মক্তবের মধ্যে সকালবেলা এটার শিক্ষা দেওয়া হয়, ওটারে আবার হিফজ করার লাগিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। কোরআন শরীফরে আবার অর্থ বুঝার লাগি খারিজা আলিমানা মাদ্রাসার মধ্যে আবার পড়ানি হয়। কোরআনটা বিশুদ্ধ হবে আবার পড়ার লাগি দারুল কিরাত আছে কারিয়ানা মাদ্রাসা আবার শিক্ষা দেওয়া হয়। কারিয়ানা হয় না আপনাদের এলাকায় রমজান মাস দারুল কিরাত, বা কিছু জায়গাত আছে কিছু মাদ্রাসা শুধু কারিয়ানা পড়ানি হয়, কিংবা তো কিছু মাদ্রাসা একটা সিলেবাস একটা কোর্স রাখা হয় কারিয়ানা। কোরআনটা শুদ্ধ করে পড়ার লাগি একটা কোর্স রাখা হয়, কিংবা তো কোনো রমজান মাসও কোনো আস্থা মাসও কোনো গ্রামের মধ্যে পড়ানি হয়। দারুল কিরাত তো অবশ্যই সবরও জানা আছে। দারুল কিরাত কিরাত শিক্ষা দিবার গড়, বিশেষ করিয়া কিরাত মানে শুদ্ধ করি পড়ানি, কোরআনটা শুদ্ধ করি পড়ানি। কোরআন ছোটবেলা মেসাবের কাছে পড়িছেন, মেসাবে যতটুকু তাম উপযোগী পড়াইছেন, অক্ষর পরিচয় করাইয়া রিডিং পড়া শিখাইয়া দিলাইছেন। কিন্তু সেই কোরআন শরীফ যে কিতাব যেটা এটা শুদ্ধ করি পড়ার অনেক কিছু বাকি আছে। আমরা ছোটবেলা মনে করছি মনে হয় কোরআন পড়া শেষ, পরে দারুল কিরাত গিয়া দেখলাম 6 বছরের কোর্স করলাম, সাইয়া দেখলাম কোরআনের মধ্যে অসংখ্য গলত আছে, ভুল আছে। সংশোধনের লাগি অনেক চেষ্টা করলাম বাবা, এর লাগি অনেক মানুষের কোরআন শরীফের মধ্যে গলত আছে। জিজ্ঞাসা করিয়া দেখবা সূরা ফাতিহা সহি শুদ্ধ করি পড়া সম্ভব হয় না। আমরা মনে করি আর হয়তো কোরআন শরীফ আমার পুরা শুদ্ধ। জি না, আপনি আরেকদিন তিলাওয়াত করলে আরেকজনকে শুনাইলে আপনি বুঝতে পারবা কতটুকু আপনার গলত আছে। কোরআন গলত যদি হয়, কোরআন যদি ভুল হয়, বিশেষ করে এক হরফের জায়গা অন্য হরফ পড়িলে লেখনে জলি হওয়া হয়, এমত অবস্থায় নমাজ পড়িলে নমাজ ফাসিদ হয়ে যায়। কি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহর কালাম কোরআন অনেকের ঘরের মধ্যে আছে বাবা, যে কোরআন শরীফ দেখো তিলাওয়াতের উপরে আমরা এক সময় খুব বেশি গুরুত্ব দেই। বলে কোন সময়? কোরআন শরীফ তিলাওয়াতের জন্য গুরুত্ব দিন বাবা যখন তার একজন ছেলে বিবাহ দেওয়ার সময় মেয়ে যখন দেখা যান মেয়ের বাবারে গিয়ে জিজ্ঞাসা করেন, বলে আপনার মেয়ে কোরআন শরীফ পড়া জানেনি? ওলা জিজ্ঞাসা করেন না, সবেও চাইন তো কোরআন শরীফ কিতাব পড়নেওয়ালা মহিলা সবে চায়। বাবা গিয়াও কইলা বলে আচ্ছা আপনার মেয়ে কোরআন শরীফ পড়া জানেনি? বলে জিও মাশাল্লাহ 3 খতম দিলাইছি, রমজান মাসও দিছি আরেক খতম, মেসাবর কাছে 3 খতম, রমজান মাস আরেক খতম, মাশাল্লাহ 4 খতম শেষ। তখন ছেলের বাবা কইলা আমি ওটা চাই আর খালি কোরআন শরীফ পড়া লাগে, আর কিচ্ছু চাই না। ওলা কইলেন কোরআন শরীফ লাগে আমার, আর কিচ্ছু চাইয়েন না। স্কুলও কেমন? বলে মেট্রিক পাস, বলে মাশাআল্লাহ হইব, আর এর থেকে বেশি দিয়ে কিতাব পড়তে আর কিচ্ছু না, খালি ফুড়ি কি দৌড়িয়ে দিতাম গিয়া ফুড়ি বুঝাই দিন নিলা। নেওয়ার পর থেকে প্রথম নতুন অবস্থা আচ্ছা আপনি আদেশ করছেন না, বাবাও না, ঘরের শাশুড়ি যেই না চলেই না। মেয়েটা নেওয়ার পরে মাসকে মাস চলিয়া যায়, বৎসর পর্যন্ত চলিয়া যায়। একটাবার বাবা কন্যা মানে শ্বশুরে কন্যা গুলে মা গো তুমি সকালবেলা চা নাস্তা করবা, আমরা লাগি দিবাই, সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করিও, তারপরে চা নাস্তার ব্যবস্থা করিও। শ্বশুরিও কন্যা বলে জানি না, খুব কম কইন আমি জানি, শ্বশুরিও কন্যা বলে কোরআন শরীফ তিলাওয়াত করছো নিগো? ইলা কন্যা খালি কইবা চা দিছ নি, তোমার হৌর খুব বেশি গরম। বলা কন্যা জলদি চা দাও, তোমার হৌর মানুষ খুব গরম, খালি ডর দেখাইতরা। তো
তুমি চা জলদি দিও, তোমার হৌর গরম, মানে এর অর্থ হইলো রেস দিতে আরে, হৌর গরম না হইলে চা এগুলো জলদি আইতো না, বুঝাইছেন? এর মানে হইলো হৌরে পাইলে আমি তো পাইব না। কোরআন শরীফ তিলাওয়াতের কথা কইনি, খুব হম, খুব হম। এর লাগে কোরআন তিলাওয়াতের প্রতি আদেশ হরক্কা, যারা ছেলে বিবাহ করাইছন, পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে আনছন, মেয়েদের তিলাওয়াতের জন্য আদেশ হরক্কা। আর আপনার আর ছেলে মেয়ে যারা আছেন, মসজিদে পড়াইছন, কোরআন শরীফ শিখিলাইছন, এরারে প্রতিদিন সন্ধ্যার বেলায় আল্লাহকে ওয়াস্তে স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ এক রুকু বালা তিলাওয়াত করার আদেশ হরক্কা। সকালবেলা তিলাওয়াতের জন্য আদেশ হরক্কা। পরে আল্লাহর বান্দেগান এইভাবে যদি তিলাওয়াতের যদি আদেশ করেন, মুসলমানদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন তিলাওয়াত জারি হয়ে যাইব। কোরআন তিলাওয়াত জারি হইব, কোরআন তিলাওয়াত হইব, কিতাব দইব হরে আমি কইমু। এর লাগে তিলাওয়াতের প্রতি একটু আগ্রহিতা হক্কা, তিলাওয়াতের প্রতি একটু লক্ষ্য হরক্কা। যদি আপনারা ভারতীয় নাগরিক, আমিও ভারতীয় নাগরিক, কিন্তু আমরা বাইরা গেলে কোরআনের তিলাওয়াতের মর্মটা কিছু আমরা বুঝতাম পারবো। যাই না আপনি বেশি বেশি দূরই না, ভারতবর্ষে রাজস্থান, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওখানে গেলাম, জিয়ারত করাত গেলাম, গিয়া দেখলাম রাজস্থানী কিছু মহিলা হল, কিছু হিন্দুস্তানি মহিলা হল, এরা দেখলাম রওজার আলাদা এক পাশে বড় বড় গড়াইন আছে, যেটা গড়ের মধ্যে বসিয়া মহিলা হলে দায়ম করিয়া খালি কোরআন শরীফ তিলাওয়াত করদাম। আর কিছু সংখ্যক মহিলা হল গেছেন খালি বাজার করাত, খালি গরিতরা, খালি আপনার কাপড় কিনডা, তিলাওয়াতের কোনো খবর নাই। কিন্তু আমি হিন্দিভাষী মহিলা যারা দেখলাম, রাজস্থানী মহিলা হল দেখলাম, তারা কোরআন তিলাওয়াতের প্রতি এত আগ্রহী। মহিলাগুলা দেখলাম 2 দিনের ভিতরে 3 দিনের ভিতরে কোরআনটা মুকম্মল খতম করিয়া যাইতাম। আরো একটু দূরে যান, মিডিল ইস্ট, সৌদি আরব। সৌদি আরবে আমি নিজের সচক্ষে দেখলাম বাবার ড্রাইভারে গাড়ি থামাইছে, থামানির পরে অবসর সময় ছোট্ট কোরআন শরীফ বাহির করিয়া তিলাওয়াত করে। সৌদি আরবের মানুষে কোরআন তিলাওয়াত খুব বেশি করেন। ছোট্ট ছোট্ট মসজিদ আছে, মসজিদে বিলাল, মসজিদে আবু বকর, এইভাবে এক একজন সাহাবায়ে কেরামদের নামে এক একটা মসজিদ আছে। প্রত্যেকটা মসজিদের মধ্যে মাঝে মধ্যে মক্কায় গিয়া নামাজ পড়িলাম। নামাজ পড়ার পরে দেখলাম গোল্ডেন কালারের তাড়িয়া আছে, তাড়িয়ার থেকে কোরআন শরীফ নিয়া এসার পরে সূরা মুলক তিলাওয়াত করডা, মাগরিবের পরে ওয়াকিয়া তিলাওয়াত করডা, কেউ আছে এমনি 2-3 রুকু তিলাওয়াত করিয়া যাইতরা গিয়া। তারা তিলাওয়াতের মধ্যে বড় তারা আগ্রহী, বড় খেয়াল। আল্লাহ তাদের রে সুখে খাওয়াইতো নিনা বাবা, আমদারে খাওয়াইতো। এর লাগে আরববাসী মানুষ হলে তারা কত বেশি খেয়াল করিয়া কোরআন শরীফ রে তিলাওয়াত করন। তারপরে দেখতে পাইলাম আমরা দেশও জেনারেল গাড়িতে উঠলাম, বাসও বা এমনি প্রাইভেট গাড়িতে উঠলাম, কোনো সময় ড্রাইভারে নিয়ে হোটেলের দাল লাগায়, মানে জরুরত আদায় করবা, ফসরাবে ধরছে জরুরত আদায় করবার, কিছু হানি হইব, নমাজের কোনো চিন্তা আছে ই মাহাতু নাই। পেট্রোল পাম্পর দাল লাগাই হইব ফসরাব করিলাম। আমরা দেশ পেট্রোল পাম্পর দাল লইন ফেসাব করার লাগে ওলাহারি করতে। আর সৌদি আরবের পেট্রোল পাম্পও যাই নমাজ পড়ার লাগে। হকা সুবহানাল্লাহ। সৌদি আরব প্রত্যেক পাম্প নমাজের এক জায়গা আছে, খুব সুন্দর মুসল্লা বিছাই, অজুর ব্যবস্থা আছে, ও তারা খুব সুন্দর করে নমাজ পড়ে। আর আমরা দেশে পেট্রোল পাম্প গেলে মাশাল্লাহ দেখবা সব চাইনিজ ফসরা বালতোয়া বলে না। ইনু গেলে আর বোতলও মিলে, আমরা গিয়া দেখছি 2 দিন। এখন আমরা আর যাই না পেট্রোল পাম্প, হালত খুব খারাপ থাকে, গেলে ইনু কাপড় নষ্ট হইব। আর সব দাঁড়াইয়া বস্ত্রা করা সিস্টেম বলে না, বেশিরভাগ সব চাইনিজ আমরা এটা পেট্রোল পাম্প। আর ইনু গেলে সিবা সাবা দেখা যাবো খাইয়া বোতল বালিয়ে গেছে। কি পরিবেশ আমরা বুঝাইতে, কি অবস্থা আমরা। এর লাগিয়া সৌদি আরবের ড্রাইভারে দান লাগায়, নমাজ পড়ো, জরুরত আদায় করো। আর আমরা দেশের ড্রাইভার যারা আছেন মসজিদের দ্বার লাগাইতা নাই, মাহাতু নাই। আমরা দেশ কইবা পেট্রোল পাম্প পাইলাই দম লোক, কিবা তো অমুক হোটেল খাইবাই, ও খানি আর খালি আমরা ফসরা করা। আমরা এই নমাজ কোরআন তিলাওয়াতের খবরও নাই। খবর আছে না? জি না। আল্লাহর বান্দাগণ, তারাও মানুষ, আমরাও মানুষ। মানুষের মধ্যে এতটুক ব্যবধান জীবনে বাবা আমি দেখতে পাইলাম। আমরা দেশের মানুষ অযথা রাস্তাঘাটে সময়টা নষ্ট করে। সৌদি আরবে দেখলাম
আল্লাহর বান্দেগান মানুষ রাস্তাঘাটে গল্প করিয়া অযথা তারা সময় নষ্ট করে না। দেশ দূরাই না, আপনি আমাদের ভারতের রাজধানী দিল্লিতে যায়, গেলে দেখবা টাউন, বিভিন্ন জায়গাত গেলে দেখবা মানুষ অবসর নাই, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করা নাই, যার যারি কাজে ব্যস্ত, যার যারি চিন্তা সব সময় আসন, রাস্তার মধ্যে অযথা সময় খাটানি নাই, ব্যস্ততা সব সময় তখন। আমরা দেশ শীতর দিনে এলে সকালে 9টা পর্যন্ত রৈত্যা পানিতে গুরুতা হয়, তখন দিনা এখন যায় ইনু সারা কোনো বালা গপ হয়, জি না, বালা গপ হয় না, আমার ধারণা গপ বালা হয় না, ইনু কত ধরনের গপ হয়। একগুড়ের গপ তুলবা খাইল কিতা চুরি উড়ি হয়েছে গাত ঘরের দান উন গেছে কইবার না এখন যায় নাও যাকে একগুড়ে কইবা খাইল বেহুদা গপ এখন দিয়ে আজিবা গিয়া কইবা খাইল বুধবা ইসির বড় গরম কুকুরে খুব বেউটাইছি কইবা না নিয়ে একজনে গিয়া এরকম বাবা সুরে আটিকরা হুসে থাকে, এরকম আমি তো হাত কি আর রাস্তি রেডি করিয়া সুর আইলে মাথা লিয়ে দিতে পারতাম, ওর তো গপ চালু হয়ে গেল ওলার হাডি তে সুরিটা হানো দিতা মানে অমুক গার ও বেহুদা বদগুমান ও অমুকর বলো অমুকর হুয়াকু দেখছি একলা একলা আঠে ও যে না দেখিয়া বদগুমান অমুকর গাছ, আমরা গাছ সুর না সুর বাড়া গাছ, ওর তো খালি ফাজিল মাত, খালি বকবাস, খালি বকায়া মাত। এর বাদে মসজিদের রাখতা দেওয়া ছোট বাচ্চা দুগু যাইতরা গিয়ে আগুয়ার কিতারে ছুটি নিয়ে মেসাবে দিলাইছিল, মেসাবেন কিতাও হয়তো হরিতা ছাড়িয়ে আসছে ও ধরনের মাত। ওটা হইল যে আমরা রাস্তার দ্বারা বইয়া মাতে খারাপ পাইছে আপনারা ইলা মাত চলে, আমরা কাছে মেসেজ আইসে গতিকে কইয়া আমরা ও ওটা বইয়া হইল রাস্তাত মাত। আমরা দেশ কিভাবে চলে ইকানো নাই, আমরা বিশেষ করি আমরা কেমনে উন্নত হইতাম ইটা কোনো গপ নাই, আমরা মহল্লাও বালা কেমনে উন্নত হইতো ইটা ব্যাপারে আমরা গপ নাই, আমরা বকবাস গপ লইয়া আছি। ও বুট আর সামনে ফেব্রুয়ারি চলছি, বুটের কারণে আমরা বহুত প্রোগ্রাম ফাটাফাটি আসছে, এতে দুঃখিত নাই হইয়ার আর যে প্রোগ্রাম বেজান বুকিং করছিল ফেব্রুয়ারির 16, 17, 18 ইটা আগে দিয়ে আইছে জানুয়ারি, হুজুর ডেট বদলাইতে লাগে, বুটও আইছে পরীক্ষা আইছে, দুইটা একলগে নানি কোন চাই তো হইয়ার ও কারণে বুট আই গেছে, কিন্তু বুট আইয়ালে কি অবস্থা। আমি বিশেষ করিয়া অনুরোধ করিয়া আর দয়া করিয়া আল্লাহর বন্দেগান আপনাদের কাছে বুট যেটার বুট আইয়ালে একটু সচেতন হওয়ার চেষ্টা করবা। পঞ্চায়েত ইলেকশন যেটা এটার মধ্যে বড় বাড়াবাড়ি থাকে, গোষ্ঠীয়ানে একটা দ্বন্দ্ব থাকে, অমুক গোষ্ঠীর এক ভাই খাড়া হয়েছ, অমুক গোষ্ঠীর এক ভাই খাড়া হয়েছ, দুই গোষ্ঠী বা দুই গ্রাম, এইভাবে মানুষের মধ্যে একটা ঠেলাঠেলি থাকে, খারা এই মেম্বারটা মানে জয়ী কর্তা, খারা এই মেম্বারটা জয়ী কর্তা, খারা পাস কর্তা, এইভাবে মানুষে বড় মেহনত করেন। কিন্তু আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা ইতার কি বড় ধরনের যাতে কোনো সময় ফিতনায় না। বুটোর কারণে বেটারে বাস করলাম লড়াই করিয়া, চাষার লাগে দুমা দরবার, চাষার মন গালাগালি দেখ রাইনি বাত্তি যাই আমার বুট কুজিল আর নানানটা মাতিয়া গেল। গ্রামের এক বাড়ির দিয়ে আর কঠোর ভাবে মাতি আইলা, বলে তুমি বুট দিতা কইলা, আই দেখি তোমার বাড়ি হমুকেই হামাই গেলা, পয়সা খাইছো কথা মাত আছে না ইতা মাতিয়া মানুষের মন কিতা আর দুকা। ভোট দিবার অধিকার আছে, দেন আপনি বিবেচনা করিয়া ব্যক্তি দেখিয়া আপনার জীবনে আপনি যে কোনো একজন ব্যক্তিরে ভোট দিলাম, যারে ওয়াদা করিলাই বা দিলাইবা, যেই নাই নেনর কাছে এক ওয়াদা, যেই নাই নেনর কাছে এক ওয়াদা, ওয়াদা করতে করতে 60 জনকে ওয়াদা দিলাই না, খারে আপনি একজনকে ভোট দিতা। ওয়াদার খিলাফ করা মুনাফিকদের আলামত, এর লাগি ইকান খাস কোনোদিন করবা না বাবা। যদি এখন আপনার একজন মেম্বার গ্রামের আইসন দাবি করছেন ইয়া বলে তোমারে দিতাম না, তোর হারে দিতাম, ও তো শেষ না নেই আইলা আর একজন আইয়ালে ও তুমি আর আইয়া কিতা করতে রে বউ, আমি তোমারে সিলেকশন করে নিছি, তুমি এইবার আইও না, চিন্তাও নাই, বুঝাইছি। আর একজন আইলা আইয়ালে আচ্ছা যাও আইসা যখন আমার বাড়ির দিলাই নয় আল্লাহর হাওলা, ও তো 3 জনকে 3 খান কথা নাই কইছা দিবা কারে। হয়তো মানে একজনের প্রতি আপনার মায়া লাগবে একবার দিবা নানি, কিন্তু ওয়াদা দিলেইছুন আরো 2 জনকে বাজিল, এই যে ওয়াদা করিয়া বুট না দেওয়া আপনি এক গুনার বাগি হইলা। নবীজি ফরমাইছেন ওয়াদা খিলাফ করা হইল গিয়া বিশেষ করিয়া খারা করে মুনাফিকরা করে, যারে কইবা দিলাইতা আর নাইলে বলে আমি বিবেচনা করিয়া তুমি খেয়রের আমি ওয়াদা দিছি না, বলো হইতো আমরা মার। তারপর হইল গিয়া এই বুট যেটা সামনে হইব বাবা, বিশেষ করিয়া বুটের সময় সেন্টারও গিয়া কিছু সংখ্যক মানুষের লড়াই করেন, মারামারি করেন, বাড়াবাড়ি করেন। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া বুটের কারণে মায়ের করিয়া জমিন জখমি হইবা না, দাগি খান্তা হইবা না,
সারা জীবন মানুষে কইবা অমুকে বুটর সেন্টার গিয়া খালি মায়ের করত, অমুকে খালি মায়ের করে, অমুকে খালি ফসাদ লাগায়। এইভাবে জীবনের মধ্যে দয়া করি দাগ খানটা আমরা লাগাইতাম না। সাইয়া দেখুন জানি যে যে কোম্পানি মদ বানায় আরামে বিছনার মধ্যে ঘুমার, দামি দামি গাড়ি লইয়া ঘুরে, আর এক ঘুরে মদর বোতল লইয়া খাইতরা পয়সা দিয়া খাইয়া রাস্তার দ্বার মাথায় ঘুরাইয়া ফড্ডা ফড্ডা না ফড্ডা। আমরা বুট দিয়া মন্ত্রী বানাইলাম মায়ের করিয়া, আনা খাইয়া উপাস নমাজে হকতু নাই। যারে বানাইলাম এতে বেজার না জানি বলে আপনি তরে বলে আমদারে নেতা বানানি মেসা না ফড্ডা বলে বুট দিতা সবরে। আমি ওখান কইয়ার একজনের সাপোর্ট হইয়া আপনি না খাইয়া না ঘুমাইয়া না নমাজ পড়িয়া কিচ্ছু নাই দরবার করিয়া মানুষের কাছে বাদ হইয়া আপনি বুট দিলা। বুট দিয়ালে দেখবা আপনার এমন অবস্থা হয়েছে আপনি কয়দিন ঘুরিসলা আপনার বা খালি মানুষে খালি চোখে এক ঘুরে চাইবা, ও খালি চোখে চাওয়া শুরু হয়ে গেছে। এক দুই নম্বর ইয়া থাকছে গিয়া যে বেটা জিতিল জেট বিসি হইল কিবা তো এমএলএ হইল, বেটা দামি দামি গাড়ি লইয়া ঘুরে, বালা বালা খানি খার, বালা পোশাক লাগার। আর আমি আগে জেলা আসলাম ওলা হয়তো বেশ পাইলে পাইছি 10,000 টাকা, এর থাকি বেশি নাই। ও আমার লাভ কি তৈল, আমল নষ্ট হইল, মানুষের কাছে কিছু বাদও বললাম দুই দিকে। এরপরে আমি দরবার করিয়া বদনামি বড় ধরনের রইলাম। আর বেটা গাড়ি লিয়া ঘুরে, বেটায় বালা বালা হাত পার্লামেন্টও যা, বেটা তোমার বড় বড় অফিসও যা, বেটারে মানছে সেলুট মাড্ডা। আর আমি বহু বাড়িত ঘুরি ঘুরি ও কিতাল লাগি দরবার কান্তা করিয়া আমরা নষ্ট হইয়া। আল্লাহকে আসতে সময় আইছে আমি ফাহতরা মাতিলাম, শরম লাগে বুটর সেন্টারের দরবার, বুটর সেন্টার মায়ের বুট নিয়া যেন বাড়াবাড়ি ইলা হয় কোনো সময় বুটর কারণে হামসায়াত মহল্লাত মসজিদও বাড়াবাড়ি আইব আইন না যায়। আয় ভোট দিতাম অধিকার আছে দেন, কিন্তু এটা ফিতনা কখনো আল্লাহ কেওয়াস্তে কোনোদিন দয়া করিয়া আপনার মহল্লার মধ্যে আনি এটা সামিল করবা না। মসজিদ দিকান বাবা রাজনীতির জায়গা নাই, মসজিদ দিকানলে আর কোনো সময় রাজনীতি করতাম না। যারা কর্ম আমরা জিন্দগি আমরা ধ্বংস হইব বরবাদ হইব। তাই আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে আল্লাহ এর লাগি বিশেষ করিয়া আপনার সময় আছে 24টা ঘন্টা আল্লাহ দিছেন বাবা। 24টা ঘন্টার মধ্যে 8 ঘন্টা আপনি ঘুমাই যাবা, ঘুমাইতাম 8 ঘন্টা ঘুমাই, 8 ঘন্টার কম ঘুমাইছেন 6, ঠিক আছে এমন ক্ষতি করতো না। 6-এর নিচে যদি ঘুমাইন তাহলে আপনার ব্রেইন এফেক্ট আইব, ইয়াদ শক্তি আপনার কমি যাইব। যুবক ভাইয়ান খেয়াল করবা, বর্তমান মোবাইলের যুগ, মোবাইল চালাইতরা চালাও ভাইয়া, কিন্তু মোবাইল চালাইলে অধিক চালাই আপনার ঘুমের লস যেন করিও না। বেশি যদি ঘুমা তখন মাথার মধ্যে এফেক্ট আইব, ব্রেইন এফেক্ট আইব, আপনার ইয়াদ শক্তি কমি যাইব। খেয়ে এখন কথা কইলে এখান ইয়াদ থাকতো না, কইবা ভাউরি লাইছি মন থাকতো না। অধিক ঘুম কমি গেলে মানুষের ব্রেইনের মধ্যে একটা এফেক্ট আই যায়, ইয়াদ শক্তি কমি যায়, জ্ঞান পর্যন্ত মানুষের কমি যায়। তুমি এক মাত এখন মাতিতে গান হুসে দিত না, কারণ এক ঘুমায়। ব্রেইনের ডাক্তার দেখছেন নি, ব্রেইনের ডাক্তারে ঘুমর ঔষধ আগে লেখে, পয়লা গিয়ালের চেকা হোকা ফললো, বুঝলো ব্রেইনে একটা এফেক্ট আই গেছি। কিন্তু এই মানুষের ব্রেইনটা জাগাত আনতে হইলে ঘুমর ট্যাবলেট ডেইলি একটা খাওয়ায়। এক সপ্তাহ দেখিও ওলা ঘুমাই মানে ব্রেইনের ডাক্তারের কাছে গিয়ালে, আমিও এলা একবার রোগী লিয়ে একজন গেছিলাম, আইয়ালে দেখি মানুষ ইলা ঘুমার আর এই সীমা নাই। আমি কইলাম যে ঘুমর ট্যাবলেট মোবাইল দিয়ে স্নেহ মারিয়া রাখি, হয় কোনোদিন খামো লাগবো, কোনোদিন খামো লাগবো। চাইয়া দেখলাম ঘুমর ট্যাবলেট আপনার 16টায় হাতা, 4 লাইন, 4 ছাড়া 16টা থাকতে পারে, 10টায় হাতা, 16টায় হাতা দেখলাম। ও একটা একটা করে খাওয়াইতার ওলা গুম বাড়ছে। আর এই মানুষের একবারে বেমাল্লুম ঘুমার, খালি ঘুম আর ঘুম। বেশি ঘুমাইলে মানুষের ব্রেইন বালা থাকে, তবে লিমিটেড ঘুমাইতা। 8 ঘন্টা ঘুমে গেছে গিয়া, 8 ঘন্টা আপনার দায়িত্ব আছে, আপনি কাজ কাম ব্যবসা বাণিজ্য কর্তা করতা, কোনো অসুবিধা নাই। 8টা ঘন্টা আপনার অবসর রয়েছে বাবা। আপনার ঘরে মা আসন বাবা আসন, ওদের সঙ্গে কিছু সময় দেখা, মা বাবার দ্বারো বকা গল্প করকা, বাবার কথা শুনকা, মায়ের কথা শুনকা। নিজের স্ত্রী আসন, স্ত্রীর কাছে গল্প করকা, বাচ্চার সঙ্গে কিছু সময় দেখা, বাচ্চান্তরে বুঝাকা, 5 ওয়াক্তের নামাজ খানাইতা পড়ার চেষ্টা করকা। এর সময়ের মধ্যে একটা সময় বাইর করিয়া আল্লাহর কালাম কুরআন শরীফের তিলাওয়াত করুন। 5 ওয়াক্তের নামাজ পড়তে মাত্র সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা।
আর আধা ঘন্টা যদি তিলাওয়াত করো আপনার তিলাওয়াত জারি হয়ে গেল গিয়া। আর কোরআন তিলাওয়াত করলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দেয়। নবী যে ফরমান, ও আমার সাহাবী হল শুনরে, আল্লাহ কইছেন আমারে, যারা মানুষে কোরআন শরীফ তিলাওয়াত যখন করা আরম্ভ করে, যত সময় তিলাওয়াতে থাকে সে হালে কেমন হরক আল্লাহর লাগি মাত কথার মাধ্যমে আছে। কারণ কোরআনও যা কিছু যত কিছু আছে, যা আয়াত আছে, সারা কিন্তু আল্লাহর মাত কথা। এর লাগি মনোহরক সে কিন্তু আল্লাহর লগে মাত কথার মাধ্যমে আছে। এর লাগি কোরআন তিলাওয়াত করতে সময় উচ্চা জায়গার মধ্যে কোরআনকে রাখতাম, কিবলামুখী বসিয়া তিলাওয়াত করা হইল গিয়া মুস্তাহাব। কোরআন তিলাওয়াত করতে আতর বা ধূপকাঠি ওগুলা জ্বালাইয়া তিলাওয়াত করার চেষ্টা করো। সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাইয়া তিলাওয়াত করো। সুগন্ধ জাতীয় জিনিস আমরা বাড়িঘরের মধ্যে খুব কম থাকে। আমরা আগরবাতি কম, সবরাতর রায় সারায় আনি, বলা নাই সবরাতর রায় খুব সারায় আনিয়া বেশ করি জ্বালাই। ইসরাফ খরচ করি গুনাগার হইয়া জ্বালাইতে একটা দরকার, এক বুন্দা দৌড়াই দিন পুরা প্যাকেট খালি করি। অতটা জ্বালাইবার দরকার কিতা, একটা জ্বালাই না, একটা শেষ হয়ে আনলে আরেকটা আপনি জ্বালাই না, এক দেড় এক লগে জ্বালাই দিলা। 12 মাস আপনি ধূপকাঠি পারলে জ্বালাই। ফারন্যাতে আতর আছে, আপনি নমাজের আগে বা এমনি তিলাওয়াতের আগে তোড়া আতর মাহক বা খুশবুদার। নবীজি খুশবুরে বড় পছন্দ করতা, এর লাগে দয়া করিয়া আতর মাহক। দুনা যদি পারেন দুনা জ্বালাই। মুসলমানের বাড়ির দুনা জ্বলে না, মানুষে মনে করেন দুনা জ্বালাইন মনে হিন্দু মানুষে বলে জি না। মুসলমানরা দুনা জ্বালাইতে পারেন কোন বাড়ির মধ্যে সন্ধ্যার বেলা বিকাল বেলা যদি দুনা জ্বালাইতে পারেন, দুনার গন্ধে এই বাড়ির মধ্যে জিন্নাত তখন ঘরের মধ্যে আক্রমণ করে না। এর লাগি দুনা জ্বালাকা মুসলমানের বাড়ি জ্বালাইতে পারবা। দুনা আমরা জ্বালাইর না, কোনো খুশবুদার আমরা জ্বালাই না। আমরা কয়েকটা জিনিস থাকি একবারে মহরুম রই গেলাম। ভাই, মুসলমানের জন্য কোরআন এমন একটি আজিম কিতাব দুনিয়ার জমিনের মধ্যে আছে ঘরে ঘরে। কোরআন খান দয়া করিয়া যুবক ভাই, আপনার জিন্দেগি আছে, জীবনের মূল্য আছে, কোরআন শরীফ তিলাওয়াত করবা। একদিন আমার এক যুবকে কইল, হুজুর দোয়া করবা, আমি চাকরি পাইলাইছি বলে। কিলাম কইল, চাকরি পাইলিছি, পড়াশোনা বেজান করছি, চাকরি পাই না। আর নসিহত শুনছি যেন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে গরিবি দূর হয়, আল্লাহ রুজির মধ্যে বরকত দিন। যেমনে দাইম করছি সূরা ওয়াকিয়া, প্রায় 3 বছর ভিতরে আমার তো কাগজ সাবমিট করা আসলো, আমার ডাকিয়া নিয়ে চাকরি দিলাইল। 3 বছর হুজুর, আমার বিশ্বাস সূরা ওয়াকিয়া তিলাওয়াত করছি, আল্লাহ আমার রুজির দরওয়াজা ডাইরেক্ট খুলিয়া দিলাইছে। সুবহানাল্লাহ, শুনিয়া বড় ভাল লাগছে। আমার যুবক ভাইয়ে যেন দাইম করছে, একটা 3 বছর কোরআন শরীফের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করছে। আজ থেকে কিছুদিন আগে গুয়াহাটি হাতিঘাট থেকে একটা ফোন আসলো, একজন মহিলা বাবা ফোন মারছেন আমার কাছে, হুজুর মাগরিবার নমাজ পড়ি লাইছি, নমাজ পড়িয়া আওয়াবিন নমাজ আমি পড়ি লাইছি, আওয়াবিন নমাজ পড়ছি, সালাতুত তাসবিহ নমাজ পড়িতাম, কোন সময় পড়া খান বালা। শুনিয়া বড় বালা লাগলো, একজন মহিলা মাগরিবর পরে আওয়াবিন নমাজ পড়িছ, এরপরে আপনার সালাতুত তাসবিহ নমাজ পড়িবার লাগি আবার ফোন করলা। হইলাম রে, কত আমলিয়ত রেখে একজন মহিলা হলাছন। আমরা দেশ কিছু কিছু মহিলা হলে ফোন করেন, কিছু কিছু যুবক বাইনতে ফোন করেন, ফোন করিয়া কোনো আমলের কথা তেমন বেশি জিজ্ঞাসা করেন না। মাঝে মধ্যে খুবই কম, বেশিরভাগ খালি কইবা খাব দেখছন, খাবর কথা কইতাম। খাবো কইন মানে খাবো কোনো মামলত আছে মনে হয় না কিতা, ও খালি কইবা হুজুর আমি খাবে দেখলাম আমি কিতা দেখলাম বলে, আমি কুয়াবে দেখলাম, খাবে দেখলাম, উপরে দিয়ে উড়িয়া দেয় আর কি বুঝেছেন। ওকেও কইতরা হুজুর খাবে দেখলাম হাতকে কুদার, কেউ কইতরা হুজুর সাফে কুদার, কেউ কইতরা কুকুরে কুদার, ও বললা খালি খাব আর খাব। কেউ কইতরা হুজুর খালি বড় মাছ দেখলাম কিতা। তো আমরা কইয়ার একটা তাবির কইয়া দেন, আমলিয়তর কোনো মাসলা, নমাজর মাসলা ইটা আমরা বাইনতে জিকাইন না, বনিনতেও না। মা বইন প্রায় সময় ফোন করি কইবা হুজুর খালি বইস দেখছি কিতা ব্যবহার বুঝেছেন, ও বইসে খাইলে আর টানারে তে জুকে ধরিল হাত ঠানিয়ে ছুটাইতাম পারিয়ান না হুজুর। হাই রে হাই, এটা হাফ দেখছেন লগে লগে ভানা চাইতে আল্লাহর কাছে, কিতা হাফ দেখলাম রে আল্লাহ, ভালো হইলে আমারে দিও, বালাই দিও, আর বুড়ো হইলে আল্লাহ আমারে হেফাজত রাখিও। কইও জলদি নকল 2 রাকাত নমাজ পড়িতা, 4 রাকাত নকল নমাজ পড়িতা, ইটা কইবার দরকার কিতা বেশ। আর হাফ একজনে জানিয়া রাখবা, দিনও কইতা আলিমগলর কাছে রাইত খাব কই না মানা, রাইত খাব কই না জানি দেখছো দিনও জিজ্ঞাসা করেন। এর জন্য বিশেষ করিয়া
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব দেখলা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বর্ণনা দিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাব দেখছেন রাসূলুল্লাহর কাছে গিয়ে বর্ণনা দিলা। আবু বকর এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাবে দেখলাম কোরআনের পাতাইটা চিড়িয়া উড়ি উড়ি যার গিয়া আমি এই খাবটা কি দেখলাম আপনি আমার হইয়া দেখবাম। আল্লাহর রাসূলে ফরমান আবু বকর খবর মধ্যে দেখছো কোরআনের পাতা উড়িয়া যায়। কোরআনের পাতা উড়িয়া যাওয়া মানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মাঝখান থেকে আমি বিদায় হইয়া যাইমু গিয়া। আবু বকর খান্দন আরম্ভ করল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবে দেখছেন তার মাথার উন্না বাতাসে উড়াইয়া লইয়া গেছে গিয়া। ইয়া রাসূলুল্লাহ খাবে আমি কি দেখলাম? রাসূলুল্লাহ ফরমায় তুমি খাবে দেখছো মাথার উন্না গেছে গিয়া, তুমি বেওয়া হই যাইবার বেশ দেরি নাই, মানে তোমার স্বামী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় হই যাইমু গিয়া। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবে দেখলাম। কি দেখছেন? কইতে ইয়া রাসূলুল্লাহ খাবে দেখলাম আমার মধ্যে আর কোনো ইনসাফ নাই, আমি বেইনসাফি হয়ে গেছে গিয়া। আল্লাহর রাসূল ফরমান ওমর রে তুমি খাবে দেখছো ইনসাফ যাওয়া মানে আমি জমিন থেকে তোমাদের কাছ থেকে বিদায় হইছি। আর এগুলা খাব রাসূলুল্লাহর ওফাতর কিছুদিন আগে সাহাবী হলে আয়েশা সিদ্দিকায় আল্লাহর রাসূলের কাছে বর্ণনা করলাম। এর জন্য মুহতারাম হাজিরিন কিরাম দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে কোরআন শরীফ আল্লাহর আজিম এক কিতাব আল্লাহ দান করছেন এক নিয়ামত। আল্লাহ কোরআনে কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহর যাতে কোরআন দে জমিনের মধ্যে নাজিল করলাম আর সেই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ, কোরআনের হেফাজতকারী হইলাম গিয়ে আমি আল্লাহ। কোরআন সারা যদি কেউ জ্বালাইলেন কোরআন মৃত্যু নাই। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনাঞ্চল হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী আসলাম। এই নবীর নাম সবে আমরা জানি না, আমরা কয়েকজন নবীর নাম জানি। এই নাসলাজি আর একবার আগে দিয়ে আনতাম নিখিলা খান বারবার কষ্ট করানি আপনার না মুরব্বী হল বাদে জোয়ানুর ভাইয়ান একবার আগে দিয়ে আয় ভাগ রয়েছে আগে দিয়ে বেজান ভাগ রয়েছে বা রাস্তা দেন যারা আইবা এর আগে দেন যত একবার লড়ক হরকত করক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। ভাই মুসলমান, হযরতে আজিজ নামক একজন নবী আসলা। তার বয়স হইল 100 বছর নাই, 50 বছর নাই, মাত্র 40 বয়স হয়ে গেছে। তাই ইন্তেকাল হয়ে গেছে, তার ইন্তেকাল হয়ে গেছে 40 বছর বয়স। জোয়ান থাকতেই নবীর আল্লাহ জমিন থেকে উঠাইলি না। তান করে একজন মহিলা রাখিয়ে গেছলা, তখন সেই মহিলার বয়স আসলো 20 বছর। আজিজ ইন্তেকাল হয়ে গেছে 40 বছর বয়স, মাঝখানো গেল 100 বছর কবরের হালত। 100 বছর পরে আল্লাহ আজিজ নবীরে আবার হুবহু দুনিয়ার জমিন আল্লাহ জিন্দা করিয়া দিলাইলাম, আবার জিন্দা। 100 বছর মাঝখানো ভাই সালাম। আচ্ছা কোন জান আপনার দাদা মারা গেছ, আমারও দাদা নাই, মারা গেছেন বহুত আগে। মা কিশোরের বাবাও মারা গেছ, ফুফু মারা গেছ, সে একদিন উঠি আইসলানি আল্লাহ ইলা দিসলানি। জি না, আপনার গোটা ভারতও বলা গোটা ওয়ার্ল্ডও হম নাই ইলা কোনো খবর আইছিল সোশ্যাল মিডিয়াত বলে একজন মশলা এন আবার উঠি আইছিল। জি না, এমনি বিভিন্ন সময় মইয়িতলের লাশ খবরে যেইভাবে দফন সেইভাবে হওয়া গেছে কয়েক বছর পরে এই ধরনের সোশ্যাল মিডিয়াত বিভিন্ন আপনার পোস্টগুলা দেখা যায়। কিন্তু মানুষ মরা যেন আবার উঠি আইস ইলা না, সেও জাগা উঠতে না। দাদা ইয়া কই না বলে আমি রেব তোমরা তোমরা আমার নাতি মশা কইবা আইসনি জাগা তাই করি বাড়িয়ে খাদাইবা। আল্লাহ কইবা মেসা আনো গাঁও জিন্নাত ঢুকি গেছে, দাদার সুরত দরিয়া আইছে কইবাই না। কইবা বিলকুল সেও আমল দিতা নাই, বা বাইলো জাগা দিতা নাই, বড় কইবা মরা উঠি আওয়া নাই। কিন্তু আজিজ নবীর আল্লাহ 100 বছর পরে তুলিয়া দিলাইলা। তোলার পরে তান বাড়ি আসলো ফিলিস্তিন। বাড়ির যাইতা কিছু দূরে, বাড়ি চিনইনু না, বাড়ি চিনইন না কিলা যাইতাম
আল্লাহ আমার একটি ব্যবস্থা করিয়া দেও। আজিজ রে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গাদা দেওয়া হইল। গাদার উপরে সোয়ার হইয়া থাইন যাইতাম। গাদা হইতে গিয়ে আরেকটি ঘটনা বাট্টি আপনাদের সম্মুখে আনিয়ার বাবা। এমন তাকি একজন ব্যক্তি গাদার উপরে সোয়ার হইয়া থাইন রওনা দিছেন যাইত্রা হানো যাইতা মক্কা আল্লাহর ঘর তওয়াফ করার উদ্দেশ্যে রওনা দিছেন। এমন তাকিয়া এমন দেশ তাকি আখতা রাস্তাত গাদা ওগো মরি গেল বেমার হইয়া ইলা মরণ মুরুকো মরণ ছাগলও মরণ গাদা ওগো মরি গেল। কইরে আল্লাহ আমি কিলা বাড়ি যাইতাম, আল্লাহ আমি কিলা মক্কাত যাইতাম, আমার গাদা গু মরি গেল। চিন্তাত পড়ি গেল। কইলা আচ্ছা 2 রাকাত নামাজ পড়িলাই, লগে লগে ওযু করিয়া আল্লাহর বান্দা আবিদে কি করলা নামাজ পড়িলা। 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চাইলা আল্লাহর কাছে। কইলা আল্লাহ আমারে সাহায্য করো, আমার গাদা মরি গেল, আমি কিলা আপনার বাড়ি যাইতাম, আপনার গোর খান গে তোয়াফ করতাম। দোয়া শেষ। এমনর ব্যক্তি আবিদ তানরে হওয়া হইছে কিতাব। দোয়া শেষ হইতে নইতে গাদা এগু আবার জিততে হইয়া আবার উঠি গেছে। সুবহানাল্লাহ। বিপদ পড়লে মুসিবত পড়লে নমাজ পড়িতে বিপদ আইছে। আগে খালি দৌড় দিতাম না হাতারে, আমরা রইল গিয়া বেমার পড়ছেন। বিপদ বড় একটা বিপদ নানি মুসিবত। ডাক্তারের কাছে যাইতা আমি না করিয়াম না। ডাক্তারের কাছে গিয়া ট্রিটমেন্ট করতে করতে পয়সা খরচিতে 70-80 হাজার বা 40 হাজার বেলা খরচিয়া দেখলাম কোনো কিনারা নাই। কইলারে মেসাবরে খবর দেও রে। ও আমরা জানার দল হুশ আইল। মেসাবরে খবর দেও। মেসাব আকুয়া এখন খতম পড়কা খতমে শিফা 500 টাকা দিয়া ঘাটাইয়া বুঝাইছে। ও গরিবী আল্লাহতে মাত্র 500 টাকার হিবা 40 হাজার নাই 80 হাজার নাই। 500 টাকা হইল খতমর হাদিয়া মানে সদকা। হাইয়েস্ট 1000 টাকা। এর আগে কোনো খতম নাই। বুঝাইছেন নি? নিয়ম হইল গিয়া বিপদ পড়ছে, আল্লাহ আমি তোমার কোরআন আল কারীম রে খতম করাইমু, আমারে মায়া করো। যাই না আপনি ডাক্তারের কাছে, যে কোনো বিপদের বেলায় যান, কোর্টে যান, কাছারি যান, আপনি আল্লাহ আপনার একটা সুরাহা দিয়া দিবা, রাস্তা দিয়া দিবা। আপনি আগে মান্নত করিলাই, কোরআন রে খতম করাইলাই। কোরআন খতম করতে নিম্নতম 8 জন ঊর্ধ্বে 10 জন দিয়া কোরআন রে খতম করাইবা। জলদি সময়ের ভিতরে মুকম্মল কোরআন শরীফ জলদি খতম হয়ে যাইব। 5 জন দি পড়াইবা, সময় অধিক লাগবে, মেসাবক লর কষ্ট হইব, আপনার কষ্ট হইব। আমরা কোনো সময় চাই 5 জন দি পড়াইতাম, মেসাবলে পড়তে পড়তে মাগরিব বাদ থাকি 8টা হইয়া আসছে। আমরার বুড়া লাগে দাওয়াতি হকলর বাড়ি দিয়া বইতে বইতে খতম পুরেন না বলা নাই। এর লাগি নিচে 7-8 জন ঊর্ধ্বে 10 জন দি খতম পড়াই। খতমে শিফা আছে, খতমে শিফা পড়াইন। খতমে খাজে গান আছে, খতমে খাজে গান পড়াইন। খতমে নারিয়া আছে, বাবা মারা গেছন, মা মারা গেছন, খতমে আম্বিয়া আপনি পড়া কোয়া 1 লক্ষ বার এই কলিমাটা পড়া কোয়া। যদি বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে অলিওয়ারি সকলে যদি 1 লক্ষ বার যদি পড়াইন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা 1 লক্ষ বার পড়িলেইলে বাপরে কবর তৈলে, বাপর কবরর মার কবর আযাব রে আল্লাহ উঠাইলেন, আযাব দিন না। সুবহানাল্লাহ। এর লাগি বাপ হকলে মা হকলে আওলাদ হকলে ওসিয়ত করিয়া যাক্কা বলে বাবা আমরা একদিন মরি যাই মুরে বা মরলে তোমরা আমরারে আম্বিয়া খতমান পড়াইও, বেশ করি মেসা বগল আনিও, বেশ করি মানুষের দাওয়াত দিয়ে আনিয়া আমরার লাগি দোয়া করিও। বাপে জায়গা তুইয়া যাই না নিবা বন্ধ 2-3 কেয়ার 5 কেয়ার 10 কেয়ার বিটা তুইয়া গেলা, গোড় তুইয়া গেলা, গাড়ি তুইয়া গেলা। দেখুন জানি বাপ মরবার আগে হইনি বলে না জায়গা ওখান বেশি লাইতাম রে, বেশি লাইতাম হইন না। বুঝোন আমার হুয়ার লাগি ব্যবস্থা করে তুইয়া যাইতাম, আমার ফুড়ির লাগি ব্যবস্থা করে তুইয়া যাইতাম। কোন সময় বাপে হরুতারে নাকুশ করতা চাই না, যতটুক পারন জমিনের সম্পদ তুইয়া যান। কিন্তু আমরা ওলা দেখলে বাবায় অটাল সম্পদ জমিনে তুইয়া গেছ, মরার পরে চাইমু মেসা বকল বারিন্দা তুলা খতম এখন পড়ি লাগুয়া। ও মোটামুটি শেষ মখতসর খতম। খতমে আম্বিয়া পড়াই বড় খতম এখন খতমে আম্বিয়া পড়াই। যারা ওসিয়ত আছে কারণ না নিজেও কিছু পড়ার চেষ্টা করক পা। খতমে আম্বিয়া পড়ার নিয়ত ফজিল ই কলিমা 1 লক্ষ বার হইতো। মেসা বকল নিচে 20 জন ঊর্ধ্বে 30 লাখ আর নাইলে পড়া যাইতো না। বুঝতে 30 শুনিয়া কয় রাইতরা হইতে ইয়া এক বাজু খাই, 1 বাইকের পয়সা নাই। বুঝতে যায় না 1 বাইকের পয়সা 20,000 খরচই না, 20,000 খরচই না। আর তো খরচিতা নাই। বাপরে কবর নিয়ে রাখবার আগে, কবর দফন করবার আগে 1 লক্ষ বার ভরাই না। টাকা 20-30 হাজার বাটো না যেন দিন না সৎকা। মেসাব বকল লাগবো। মেসাব ছাড়াও এমনি সাধারণ মানুষ পড়িতে পারবা।
কিন্তু মেসা বলে একটু স্পিডে পড়িতে পারবা, অতএব পড়াটা সহি থাকবো। খেয়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহ কলিমাও শুদ্ধ করে পড়িতে পারেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতে পারত না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইবাই না হইছে যে হয়তো বেজান আছি ইলা আমরা তাকি, কিন্তু আমরা মনে করি আমরা সব থেকে বেশি জানি, আমরা সব থেকে বেশি জানি। এর লাগিয়ে খতমে আম্বিয়া পড়ায়, খতমে নারিয়া আছে বেমারির অবস্থায় 4444 বার, বহুত লম্বা এক ফাত্তা খতমে নারিয়া দেখো। এগুলো মেসা বল 10 জন লাগে পড়াইতে হইলে, বহুত কঠিন খতম, কিন্তু বেমারির ওয়াস্তে পড়াইলে এবার হক আল্লাহ মায়া করিলে। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমি খতম সম্পর্কে সামান্য বিশেষ করে আলোচনা করলাম। আল্লাহকে ওয়াস্তে যদি সম্ভব হয় কোরআন শরীফে খতম করা, কোনো মুসিবত পড়ি গেলে মুসিবতর লাগি জলদি করিয়া 2 রাকাত নফল নামাজ আপনি পড়ি লাগবা। মা বইনকলে বড় নফল নামাজ পড়ো বাবা বলে কিলা, স্বামী বেমার পড়লে নফল নামাজ পড়ো, নফল রোজাও মান্নত করো। এর লাগে আপনি নফল নামাজ পড়ো, আল্লাহর ডাকক, নফল ইবাদতে আল্লাহ বড় খুশন রাজি হন। 5 ওয়াক্তের যে নামাজ খাস আল্লাহর হুকুম, আপনার শরীরের খুরাকি আপনি আদায় করতা, শরীরের আপনার খুরাকি আপনি আদায় করতা, ডেইলি কন্টিনিউ 5 বার। নফল নামাজ যেটা আছে, নফল সুন্নত যেটা নামাজ আছে, কোরআন তিলাওয়াত নফল ইবাদত, তাসবিহ তাহলিল নফল ইবাদত, এগুলা যত বেশি করিয়া করবা কম সময় আল্লাহর মায়ার বান্দা বন্দি বনতে পারবা। নফল ইবাদতে আল্লাহ বড় খুশ হন, রাজি হন। এর জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহর বান্দার গাদাটা জিন্দা হইছে, মক্কা পর্যন্ত গিয়া পৌঁছি গেলাম। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠিয়া তার বাড়ি পর্যন্ত জিজ্ঞাসা করিয়া পৌঁছিলা। গিয়া দেখুন তার বাড়ির মধ্যে বৃদ্ধ একজন মহিলা, একবারে বেশি বৃদ্ধ মহিলা দেখিয়া তাই জিজ্ঞাসা করলা, হইলা ও আল্লাহর বান্দি ই বাড়ি কানখার আজিজর নি? বলে হ্যাঁ আজিজর। বলে আপনাকে বলে আমি ও বাড়ির একজন মহিলা, আমি থাকিও বাড়ি ওখানে আমি চাই। আচ্ছা আজিজ তো আজিজ চিনছনি? বলে আজিজ চিনছি, কিন্তু আজিজ তো 100 বছর আগে মারা গেছ, আমার এখন বয়স হয়ে গেছে গিয়ে 120 বছর। বুঝবাইছেন? আজিজ মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে, ও বৃদ্ধ মহিলা কইতরা, কিন্তু আমার বয়স হয়ে গেছে গিয়ে 120 বছর। বলে আচ্ছা ঠিক আছে। বলে আমি আজিজ আইছি, তুমি আমার চিনছনি? বৃদ্ধ মহিলার কইলা। বৃদ্ধ মহিলা কইলা আমি চৌকে দেখি না, 120 বছর হয়েছে, চৌক কমবে যাইব গিলা, যাইব গিয়া ক্ষমা কথা 120 বছর হয়ে গেছে। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামর বাড়ির বৃদ্ধ মহিলার বিলকুল তাই চৌকে দেখেন না। কইলা আপনি আজিজ নিকিলা? বলে আল্লাহ আমারে আবার জিন্দা করিয়া ঘুরিয়ে দিলেছে। বলে আসানি। আচ্ছা আমি তোমারে দেখি আন্নারবা, আমার চৌগুনটা বালা করি দাও। আজিজ নবীরে কোয়া হয়েছে কিতাবর লেখা হায়াতুল হায়াওয়ান মুস্তাজাবুদ দাওয়া, তান দোয়া বড় হক কবুল, জলদি কবুল হয়ে যায়, রেজাল্টও বড় জলদি আই যায়। আর তাই বেমারিরে ফু দিলে আতাইয়ে দিলে বেমারির বেমার কমে যায়। ও আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা তুমি আজিজ নবী যদি সত্য হইয়া থাকো তাহলে তুমি আমার চক্ষু গুণটা বালা করিয়া দেও, আমি দেখতাম। আজিজ নবী দোয়া করলা, চকুর মধ্যে হাত রাখলা, মুছিয়া দিলা, আল্লাহর বান্দির চোখ আবার বালা হয়ে গেল গিয়া। বলে ও আজিজ আমি তোমারে দেখিয়া বিশ্বাস হইছে তুমি জেলা মৃত্যুবরণ করলাই, ঠিক তেমনি ভাবে তোমারে আবার আল্লাহ ঘুরাইয়া দিলা। ঠিক আছে আমার 2 খান ফাও চলে না, 2 খান ফাও বালা করিয়া দিলাও, 2 খান ফাও বালা করিয়া দেও। তাই ফাও হাত রাখলা, ফাও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে আচ্ছা আমি মানছি তোমারে আজিজ নবী, তুমি এখন যাও জমাতো মানুষের সামনে গিয়া কইও তোমারে আল্লাহ 100 বছর পরে আবার জিন্দা করিচ্ছ। মজমুআত না গেলে মানছি, বিশ্বাস না করলে হলে মানতো না। তুমি যাও। ও তাইন গেলা কওমে বনি ইসরাইল, বনি ইসরাইলের এক কওম গিয়া কইলা ও কওমে বনি ইসরাইল আমারে চিনছনি? বলে না। বলে আমি হইলাম আজিজ নবী, নাম শুনছিলাম। বলে তাই তো বহুত আগে মারা গেছ। বলে আবার আল্লাহ আমারে তুলিয়াও দিলাইছন। বলে এখানে বলে আমি দিনের দাওয়াত দিতাম। আচ্ছা মানলাম, তুমি দাওয়াত দিতা রে বা কিতার লাগি? আল্লাহ দিলা বাটাইয়া কিতাব দিয়ে দাওয়াত দিতাই। বাদশাহ বুখতনসরে সারা তওরাত কিতাব এক সঙ্গে সারা জ্বালাই লেছে, কোন তওরাত কিতাব নাই। এখন দাওয়াত দিতাই কিতাব দিয়ে, তোমার ভিতরে কিতা আছে? তাই না হাসাও চিন্তাত পড়ে গেল, হাসাও তো আমারও ভিতরে কিচ্ছু নাই, আল্লাহ তো খালি বাটাইয়া দিলা। ও আল্লাহর দরবারে আরজ রাখেন, কইলে আল্লাহ
আমি দাওয়াত দিতাম, দিনের দাওয়াত দিতাম। বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই লাইছে। আমি আল্লাহর জাতর কাছে ভিক মাঙ্গিয়া দেবা, আল্লাহ আপনি আমার ইলম দান করক, মানুষের যাতে বুঝাইতাম পারি, নসিহত করতাম পারি। তো আল্লাহর যাতে তান দোয়া কবুল করছন। ও সময় জিব্রাইল ফেরেশতারে কইলা, জিব্রাইল তুমি যাও জান্নাত তাকি এক ফোঁটা পানি লইয়া যাও, রহমতের পানি, আর সেই পানিটা ফু দিয়া তুমি খাবাইও আমার আজিজ রে। আমি আল্লাহ তান ভিতরে জ্ঞান দিলাই, ইলম দান করিলাই। মুকক্কা সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের রহমতের পানি লইয়া গেলাম, ফু দিয়া পানি ফুটে আজিজ রে খাওয়াইলাম। খাওয়ানির পরে আজিজে কইত্রা যেমনে আমি জিব্রাইলের পানি ফুটান খাইলাম, আস্তা তওরাত কিতাব আমার ভিতরে ঢুকে গেছে গিয়া। জুরে হোক সুবহানাল্লাহ। জিব্রাইলে ফু দিয়া পানি খাওয়াইছেন, তওরাত কিতাব গিয়া আজিজ নবীর ভিতরে ঢুকছে। আর আমরার নবীর জিব্রাইলে চাপা দিছলা পূর্ণ কোরআন শরীফ নবীর ভিতরে গিয়া ঢুকি গেল। নবী যে কোরআন শরীফ পুরা তান ভিতরে আসলো, নবী যে পড়িতে পারতা। গোটা কোরআন শরীফ দিয়া নবী যে 2 রাকাত জীবনে নামাজ পড়লাম। আল্লাহর রাসূলে আস্তা কোরআন খতম করিয়া 2 রাকাত নামাজ পড়িলা। টোটাল 20টা সদ্যা আল্লাহর রাসূলে দিয়া নামাজ পড়িলা। ইলা নামাজ পড়নেওয়ালা পৃথিবীর বুকে কোনো মানুষ পড়নেওয়ালা নাই। নবী যে কিলা পড়িলা কোরআন শরীফ আস্তা খান তিলাওয়াত করলে 14টা সজদার আয়াত আছে, 14টা সজদা দেওয়া লাগে। 1 2 নম্বর হইল 4 রাকাত 2 রাকাত নামাজ পড়লে 4টা সজদা লাগে না। 14 আর 4 হইল গিয়া 18। আর নামাজও একবার ভুল হয়ে গেছিল ওয়াজিব, তাই সজদা সহ দিছেন আরো 2টা, ও টোটাল 20টা। আস্তা কোরআন খতম করিয়া নবীজি 2 রাকাত নামাজ জীবনে পড়িয়া দেখাইছেন। সুবহানাল্লাহ। এখন নবীর লেখান সারা সমান হইতাম পারবো কই যায়? জি না। এর জন্য দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে বাবা কোরআন শরীফের মধ্যে কিছু ফজিলতওয়ালা সূরাগুলো আছে, আমি ঘটনাটা নিয়ে বুঝানির অর্থ হইল গিয়া কোরআন জ্বালাই লাইলে কোরআন মৃত্যু নাই। দেখো তওরাত কিতাব বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লাইছিল, কিন্তু আল্লাহ আবার তওরাত কিতাব রে জমিন নাজিল করি লাইলা। ফানির দ্বারা আজিজর ভিতরে আস্তা তওরাত ঢুকাইয়া দিলাইলা। যার কারণে কোরআন শরীফের কিছু ফজিলতওয়ালা সূরা আছে, কোরআন তিলাওয়াত করা শুদ্ধ করে করার চেষ্টা করুন বাবা। ইমাম সাওয়ার পিছনে কোরআন শরীফ তিলাওয়াত শোনা হইল ওয়াজিব। আমরা মুক্তাদি হলে পিছনে কোরআন শরীফ শোনা হইল ওয়াজিব। ইমামের পিছনে তিলাওয়াত ইমামে করডা, আমরা শুনতাম ওয়াজিব। কোরআন তিলাওয়াত নামাজের মধ্যে ওয়াজিব। সূরা ফাতিহা পড়ি অন্য সূরা মিলানি ওয়াজিব। এর লাগি কোরআন শরীফ নামাজ হর হালতে হর অবস্থায় লাগে। কিছু ফজিলতওয়ালা সূরা আছে, ওগুলা তিলাওয়াত করেন। আল্লাহ রাসূলের হাদিস, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরে তুমি তাই না কবরুল্লাহ খান বানাইও না। গড় কবরুল্লাহ খান বানাইও না। ও আপনার কবরস্থানের মাত আইছে কইছেন না? কবরস্থান এখানে রাস্তার জায়গা মিলছে, 200 মিটার জায়গা পাওয়া গেছে। মাশাআল্লাহ, রাস্তা হইছে 200 কিলোমিটার। আচ্ছা যাও, 200 মিটার না কিলোমিটার? 200 মিটার না, ও মিটার মিটার। 200 মিটার রাস্তা মিলছে কবরস্থানে যাওয়ার লাগিয়া। তো এই কবরস্থানের মধ্যে যাইতে হইলে মাটিও লাগে, গাডওয়ালও মনে হয় লাগে না, গাডওয়ালও লাগে। এখন এই কবরস্থানও যখন যাই, ও মইয়িতগুলোর লাগে ইয়াদ করলাম, দোয়া করলাম, দেখলাম আর কবরস্থান এখানে কিলা থাকে, একবারে ঠান্ডা না নিয়ে যায় ঠান্ডা। কেউ কোনোদিন কইসলা নি বলে না আমার বাপ তো মরি গেল রে, আমি 3 দিন গিয়া বাপর খবরের দ্বারা হতি রইতাম, তুসো খুশো লিয়া কেউ গেছলা নি এখন? কেউ গেছেন না, কোনো মেসাবো না, হাফিজও না, কারিও না, আলিমও না, বাপর দ্বারা কেউ যাই না। জানেন বাপ শেষ খবরবাসী, ও বাপ মরি গেছেন, ইনু যাই না, ইনু গিয়া পড়াশোনা করি দোয়া করি আই গেলাম। ওইখান একবারে ঠান্ডা, একবারে কিচ্ছু লড়াছড়া নাই, ইনু যাইতা পড়াশোনা করতা। ও নবীজি কইছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের গড়রে তুমি কবরুল্লাহ খান বানাইও না। ই এবারত নমাজের ক্ষেত্রে আইছে, মানে গড় নমাজও পড়িও, গড় তিলাওয়াত করিও। গড় তিলাওয়াত করলে গড় রহমত বরকত আল্লাহ নাজিল করব। আর তিলাওয়াত নাই, গড় আল্লাহর কোনো রহমতর ফরিস্ত আসতা নাই, আর কোনো কিছু বরকত পাইতা নাই। এর লাগি রহমতও সরি যায় তিলাওয়াত না করলে, জিনিসের বরকতও উঠি যায় তিলাওয়াত না করলে।
এর লাগি আমরা জিনিসও বরকত পাই না। মেসাব রুজি তো আল্লাহ করার 25,000 মাসও 20,000 আল্লাহকে টেকা তো বিলকুল রয়ে না। মেসাব তাবিজ এগু দেখবা ওলা কোন খেও মেসাব এগু তাবিজ দেন রুজিয়ে দৌড়া দেয় না, কিন্তু দৌড়া দেয় না কি তার লাগে একটা হইল কি আমরা নমাজ পড়ি না, কম পড়ি, আর হয়তো নমাজের কারণে রুজি রোজগার, নমাজ না পড়লে রুজি রোজগার বরকত মিলে না, রুজি করবা কামাই করবা বরকত কমি যায়, বরকত আলাদা এক জিনিস। আর দ্বিতীয় নম্বর হলো তিলাবত বাড়িতে না থাকলে এই বাড়িতে রহমত বরকত নাজিল হয় না, এই বাড়িতে কি সব জিনিসের বরকত আস্তে আস্তে উঠি যায়। আর 3 নম্বর হইল সম্পদ যদি হালাল থাকে না এই টাকা চিরস্থায়ী টিকে না, একদিন না একদিন খাইতে যায় গিয়া। হয়তো তান জীবনে বানাইছিলা সম্পদ কিছু হারাম রাখি লাইছন, তান আওলাদর জিন্দগি এমনে চিত্রিয়া যাইব গিয়া নাই, আওলাদর জিন্দগি এমনে দেখবা গেছে কি এমনে ফুয়াইনতে উড়াই দিবা, কারণ হালাল না এগুলো চিরস্থায়ী থাকে না। এর জন্য বিশেষ করিয়া দেখেন নবীজি ফরমান লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, তোমাদের ঘরের মধ্যে সূরা বাকারা যদি তিলাওয়াত যদি করো তাহলে ঘরের মধ্যে রহমত বরকত আল্লাহ নাজিল করব বলে কিতা সূরা বাকারা তিলাওয়াত করলে এই ঘর শয়তান থাকতে পারে না, শয়তান দূরে সরিয়া যায়, শয়তান ভাগি যায়, জিন্নাত ভাগে, জিন্নাত ভাগে, জিন্নাতে কোনো ঘর আক্রমণ করে, শয়তানে আক্রমণ করে, এর লাগে সব বাগন কোরআন তিলাওয়াতর দ্বারা, কোরআন তিলাওয়াতর দ্বারা। যার জন্য বিশেষ করিয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, সূরা মুলক তিলাওয়াত করেন, কোরআনের কিছু অংশ আপনি তিলাওয়াত করেন বাবা। এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী না বাবা, সারা একদিন কবরের গাড়ার মধ্যে আপনার আমার যাইতে লাগবো। ও যুবকেরা লক্ষ্য করো, একটা বার খেয়াল করো, কবরস্থানে গিয়ে একবার নজর করিয়া দেখো, হয়তো কত যুবক হল এই কবরস্থানের মধ্যে কবরের বাসিন্দা। হে মুরব্বী বাবারা, কবরস্থানের মধ্যে যাওয়ার পরে দেখতে পাইবা কত কবর দেখা গেছে, কত মুরব্বী হল কবরের বাসিন্দা। একটা বার খবর তাকে কোনো আওয়াজ আইল না, একটা বার কবর তাকে কোনো মানুষ উঠি আইলা না। খবর যে হালতে আমরা রাখি আইসলাম, বাবা মারা গেছন, মা মারা গেছন, খেয়ারের কোনো চিহ্ন আমরা দেখতে পাইলাম না। এর কারণে এইভাবে আমরা খবরের বাসিন্দা সারা একদিন হইব। খবরের গাড়ার মধ্যে রাখার পরে কত হাজার বছর টাকা লাগতে পারে তার কোনো সীমা নাই বাবা, কোনো একটা কোনো সীমা রেখা নাই। এর লাগি যারা মারা গেছেন কবরের বাসিন্দা, আমরা হইলে একদিন কবর বাসিন্দা হইব, সারা একদিন কবরের গাড়ার মধ্যে যাইব। আজ আমি যদি কবরস্থানের মধ্যে যাই গিয়া জিয়ারত যদি করি, সেই কবরস্থানও আমার হলে একদিন মানুষ ইয়াদ করবা, জিয়ারত করবা। আল্লাহ যাতে কোরআনের মধ্যে ঘোষণা করছেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহর যাতে তোমাদের সৃষ্টি করছি কোন জিনিস তাকিয়া বলে মাটির তাকিয়া, ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তুমি আবার ঢুকিবাই, মাটির মধ্যে যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির তাকি বাইর হইয়া আবার তুমি তাই আমি আল্লাহর কাছে আসবা, মাটির তাকি বাড়ি বাইর হইবাই আবার খানো যাইবাই ময়দানে মাহশর, ময়দানে মাহশর। আলী মকলে কইনানি ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম, ও আয়াতের ব্যাখ্যাত লেখছন কিয়ামতের ঘটনা অঞ্চল জাহান্নামের ঘটনা বর্ণনা করছন। জাহান্নামের কথা কইতে গিয়া বিশেষ করিয়া কিয়ামত ময়দানে মাহশরের কথা আনছেন বাবা। ময়দানে মাহশর বড় কঠিন জায়গা হইব কিয়ামতের দিন। এই জায়গার মধ্যে খেওরের ভার মধ্যে আপনার আমার জুতার কোনো সিস্টেম থাকতো নাই, কোনো জুতা দেওয়া হইতো নাই, মাটি যেটা থাকবো বড় গরম থাকবো। সৌদি আরব গেলে উপলব্ধি করা যায় তাম্বার জমিন কিভাবে কিয়ামতের দিন গরম হইব। সৌদি আরবের মাটির সকালবেলা 10টার পরে বিকাল 4টার আগ পর্যন্ত কোনো মানুষে খালি পায়ে ভাড়া মারতে পারতো না, ফাড়তলা জ্বলি যায়। যদি কোনো পিস বা ডালাই বা কোনো গানো আছে দেখবা এমনি ফ্লোর করা, ইটাত খেয়েও যদি ফাড়া মারে দুপুর বেলা জোয়ারের রক্ত শেষ, ফাউ লগে লগে জ্বলি যায়, বেশ দেরি না, লগে লগে জ্বলি যায়, ই পরিমাণ হিট। এইভাবে কঠিন কিয়ামতের দিন তাম্বার জমিন এই বাবা, যার কারণে আরশের ছায়া ব্যতীত কোনো ধরনের আর দ্বিতীয় কোনো ছায়া থাকতো না বাবা।
যার কারণে দয়া করিয়া কবরিস্তান যত জায়গার মধ্যে এলাকার মধ্যে আছে কবরিস্তান দেখার লগে লগে পড়িবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওটা আমরা কমসে কম কইতাম, হইমু তো ইনশাল্লাহ এই আমল করবো না কইছেন জি। কবরিস্তান গাড়িয়ে যাইতে সময় দেখরা হাটিয়া যাইতে কবরিস্তান দেখছ মহিত ইয়াদ করকা হকা সালাম করলাম ও আহলে কবরবাসী হন। যদি বারণ সূরা ইখলাস 3 মর্তবা আপনি পড়ো কুল আল্লাহ শরীফ ফড়িয়া হোক আল্লাহ এই কবরিস্তানে যত মহিত হল আসন তাদের রুহে আরওয়ার মধ্যে সওয়াবের হাদিয়া খানটা বক্সিয়া দিলাম পৌঁছাইয়া দাও। আল্লাহর বন্দেগান এইভাবে যদি হয় বেলা শখ আপনার আমার পড়াশোনার সব মহিত রুহানির মধ্যে রুহে আরওয়ার মধ্যে রহমতের ফেরেশতা হলে নিয়ে বাটিয়া দেন বাবা। এর কারণে পড়াশোনার সব পৌঁছিলে মহিত রুহানি খুশ হইয়া আমরা জিন্দার লাগি দোয়া দিবা। আর যেন দোয়া করতে নাই কবরিস্তানের পাশে দি যাইবা জোরে জোরে কথা কইয়া যাইবা গল্প করিয়া যাইবা। মহিত রুহানি কইব বলে ও বন্দা ও বন্ধু ও ভাই তুমি আজকে দুনিয়ার জমিন বাইরে হাঁটিত রায় চলডায় তুমি আমরা একটা বার ইয়াদ করলাই না আমরার লাগি মাগফিরাতের দোয়া করলাই না বাইরে তুমি একদিন এইভাবে কবরের গাড়ার মধ্যে তুমি আসবাই। তুমি একদিন এইভাবে কবরের গাড়ার মধ্যে আসবাই। কবরের গাড়ার মধ্যে যারা তখন আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার মাইয়িত কবরের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে। ময়িত কবরের গাড়ার মধ্যে ডুবন্ত অবস্থায় মানে ফ্লাড হয়ে গেলে মানুষ যদি নৌকা লইয়া যায় যাইতে সময় হঠাৎ যদি নৌকা ডুবি যায় মানুষ ডুবি যার এই মানুষের যদি সহায়তা আপনি করত এই মানুষ চিরজীবন আপনার লাগি মানুষে দোয়া করবেন না ডুবি যার বেটা পানি তুলিয়া আনন্দ যদি এই মানুষ সারা জীবন কই পরে আমারে মৌতর গাড় থাকি মানুষটা বাঁচাইছি। ঠিক তেমনি ভাবে কবরবাসী ময়িতের জন্য পড়াশোনা করিয়া দোয়া করলে আপনার পড়াশোনা হইতে কবরিস্তানের পাশে যান কবরের পাশে যায় গিয়া আপনি সূরা ইখলাস তিলাওয়াত করবা সূরা তাকাসুর তিলাওয়াত করবা। তাকাসুর মানে আল হাকুমুত তাকাসুরা। এই সূরা সম্পর্কে একদিন নবীজি কইলা ও সাহাবীগণ কোরআনের মধ্যে একটা ছোট সূরা আছে একবার তিলাওয়াত করলে 1000 আয়াতের সওয়াব জানেননি? বলে জি না ইয়া রাসূলুল্লাহ আপনি বালা জানেন। নবীজি কইরা 1000 আয়াতের সওয়াব মিলে সূরা আল হাকুমুত তাকা একবার পড়িলেই হক সুবহানাল্লাহ বুধ বাইত্রানি এর লাগি আল হাকুমুত তাকা পড়ক। আর যদি বারণ খাওয়ার মা মারা গেছেন বাবা মারা গেছেন তাদের কবরের পাশে গিয়া দুরুদে হাজারি পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতির রাহমা وصل على محمد ما دامت البركات وصل على روح محمد في الأرواح وصل على سورة محمد في الصور وصل على جسد محمد في اللسات وصل على تربة محمد في التراب। এইভাবে যদি সাল্লাল্লাহু আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন দুরুদে হাজারে যদি কোন আওলাদ হলে কোন মা বাবার কবরের পাশে গিয়া 21 মর্তবা যদি তিলাওয়াত করতে পারেন মা বাবার কবরের আযাব রে আল্লাহ উঠাইলেন মাফ দিলেন সুবহানাল্লাহ। আওলাদ হলে পড়কা দুরুদে হাজারি পাইবা দুরুদে হাজারি পাইবা। যার কারণে বিশেষ করিয়া দেখেন সদকায়ে জারিয়া হইতে খালি টেকা নাই সোনা নাই রূপা নাই গাছ একটা যদি আপনি বাড়িতে লাগান শরহুস সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দ লেখছেন কোন মানুষে যদি একটা ফলর যদি গাছ লাগাইয়া যদি হয় আল্লাহ ফল ধরার পরে মানুষে খাইবা আমি সওয়াবের অংশীদার হইতাম। বন্দা যদি মারা যায় কবরবাসী হওয়ার পরে যতদিন মানুষে ফল খাইবা ততদিনের সওয়াব বন্দার কন্টিনিউ রুহে আরওয়ার মধ্যে সওয়াব গিয়া পৌঁছিতে থাকবো সুবহানাল্লাহ। ও নিয়তে যদি একটা ফলর গাছ লাগায় নিয়ত যদি করেন না সওয়াব আপনার গাছ লাগাইছো মরিয়া আল্লাহ যদি আওলাদ হলে কোন বলে বড়ই খাওয়া রবা আমরা বাবা লাগাইয়া তুইয়া গেছলা আমরা বাবার রুহে আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিত তুমি তার খাও সফরি খাও খাও কইতে হলা খেও কোনো সরকারি ছাড়িয়া দিলেইবানি খালি ছাড়িয়া দেন না বড়ই গাছ আর রইব না আমরা আর মানুষ একজনে কইল আচ্ছা খাওয়া রবা বড়ই খাইতে খাইতে চাইবা ডাল নিবাঙ্গে বাড়ি দিয়ে থাকিয়া বুঝতে খাওয়াত লাগবা আর চাইবা সেবর ডাল টানমারি বাঙ্গে লিয়া যাই যে বাড়িতে নিয়ে আগুন বড়ই আগল গাইব ভাতা আর বড়ই আল গাইব চাইবা বড়ই ডাল পর্যন্ত লিয়া যাই থাকিয়া। এর কারণে বড়ই গাছ কিতাবর লেখা দেখলাম
বড়ই গাছ খুব হায়াত, তার লম্বা, খুব শক্ত গাছ। যেমন বড়ই গাছ দেখুন জানি উঠি আনলে জলদি বাঙ্গেনি পঞ্চায়েত, জি না। আর বড় লম্বা টাইপ যে সাগানো রইলে হয়, এগুর বড় হায়াতও বেশ, লাস্টিং করে বেশ। সড়কের দ্বারও দেখুন জানি তা বড়ই গাছ সে বালা করে যতন করেননি, জি না। ও লাগাইয়া খেয়ে থইছে বা বিচি পড়িয়া উঠছে, এবার গরুয়ে খাইছে, মাঝখানে তুড়া শেপ পাইছে, আদাত বাড়ি গেছে। বাদর বছর আবার গরুয়ে খাইছে, আর তুড়া শেপ পাইছে, আরো এক হাত বাড়ি গেছে। খাওয়ার পরেও এগু বাড়ি যায়, বাড়েন না না যায়। আর যখন তুড়া ডান্ডা মেলি নিল তার ডাকনা, এমন গসা ছাড়লো আর গরুও মুখ দিন না, বুঝাইছে, গরুয়ে আর মুখ দিন না। ও আর বড়ই গাছ এমনি উঠি যায়। সৌদি আরব দেখলাম বিশেষ করিয়া উঠে একজাত খানি খায়, একজাত গসা, ইটা বুঝিন তারা না খাইলে উঠ বেমার পড়ি যায়। এক জন্তু আল্লাহ সৃষ্টি করছেন, উঠে খায়, মুখে দিয়ে দেখছে খালি রক্ত বার হয়, দাঁড়ে দিয়ে বাইয়া যায়। ইটা বুঝিন গসা না খাইলে তার মুখের বেদনা বুঝিন মিঠে না, বুঝাইছে। ওলা গসা কামড়াইয়া খার আমি দেখলাম। আমি এক জায়গায় গিয়ে তোরা দেখলাম মদিনাত মক্কা দূরে মসজিদে কুবাত থাকি আরো তোরা দূরে এক জায়গায় গেছিলাম, অনেক গিয়া দেখলাম ইয়া আল্লাহ উঠে খার যা গসারি আনিয়া দিছে একজন, আমরা বাঙালি এক মানুষ বাংলাদেশি, অন্য আনিয়া দিছে আর উঠে খার। এটা খান তো কিছু কিছু গাছ লাগাই দেখছি, ও উঠে খার তার মুখের দিয়ে রক্ত বাইয়া যার, এটা বুঝিন তার লাগি মজা, তার খাদ্য, তার মুখর বেদনা বুঝিন মিটে, মুখর বুঝিন খানিত রুচি আর রক্ত উঠে বাড়াইতে লাগে। গসারে যে হারে খা, এটা একটা গসা যে কোনো গরুয়ে খাইবার ক্ষমতা হইতো না, মানুষে খাইতা হাতে দিয়ে ডুকলে ডাক্তার দেখাই না, ওলা মারাত্মক গসা খাইতা, বুঝেছি কথা উঠে খা। আল্লাহ এও খাওয়ানো তো আল্লাহ সৃষ্টি করছেন, এটা সৃষ্টি করার কারণ হইল আল্লাহ কইতরা দেখরে বন্ধ হল, আমি আল্লাহ সৃষ্টি করছি সৃষ্টি জগতের মধ্যে, আল্লাহ তুমি তাই পরিচয় করছি ন, দেখো আমি আল্লাহ কতটা বানাইয়া রাখছি, উটরে বানাইয়া রাখছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কি তুমি তাই দেখো না আমি আল্লাহ উট বানাইয়া রাখছি, যে উটর কয়েকটা গুণ আছে, ফিটির মধ্যে গুজ আছে, উটে প্রায় ঘন্টার পর ঘন্টা শ্বাস সে নিজে নিজে গ্রহণ করিয়া রাখতে পারে, দম বন্ধ হয়ে গেলে হে মরত না, পানি ডুবি গেলে জলদি মরত না, তার শ্বাস প্রশ্বাসের দ্বারা উট বহুত সময় বাঁচিতে পারে, তার নিজের অক্সিজেনের সাহায্যে। এর লাগে বিশেষ করিয়া দেখুন বাবা দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকার থাকবো আল্লাহ হায়াতে রাখবা। জানি না খার কতটুকু হায়াত আছে, একদিন মৃত্যু বরণ কর্ম, কিন্তু আল্লাহর কাছে সবে পানা চাওয়ার চেষ্টা করবা। মৌতের মধ্যে কিছু মৌত আছে, এটা মৌত থাকি পানা চাও, অ্যাক্সিডেন্টের মৌত থাকি পানা চাও, সুইসাইড মৌত থাকি পানা চাও। ইলা মরলে মানছে বড় নিন্দা করেন, মানছে কোনো সুরত নিয়ে মাটি দিবা, বিষাইয়া আসলা কি মরা। আর বর্তমান সময়ে কিছু যুবক বাইন্তরে সচেতন আমি করিয়ার আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া বাইক চালাইতে সময় বাইরে আপনি আস্তে আস্তে বাইক খানাইতে চালাইবা। বাইক চালাইয়া কত যুবক হল জমিন থাকি বিদায় হইলা, বাইকে নিচে না নি পঞ্চায়েত, বাইকে নিচে কতরে জমিন থাকি উঠাইছি। এক বাইক বাপে বাইক লইয়া দিছ কুয়ামা করি ফুয়া মান্ডা না তো দিছ, এখন ইকানোর লেখা আছে 120 রেস, এখন তুলি দিতা নি 120, জি না, এটা রাস্তায় মানব না, ফলমুনি মরমুনি চিন্তাও নাই। এর লাগি 100 তো বাইক চালাইতে আমি কইয়ারি গইল আনলিমিটেড, কোনো লিমিটেড নাই, রং 80 তো চালানি কোনো সময়, রং 60ও চালাই না, 50ও চালাই না, কন্ট্রোল থাকবো, ও আপনার লাইফে কিচ্ছু হইতো না, অ্যাক্সিডেন্ট হইতো না। কত যুবক মল্লা একসরা নেটও দেখা যায়, খালি বাইক অ্যাক্সিডেন্ট। এর লাগে দয়া করিয়া আল্লাহকে আসতে আপনারা বাইক দয়া করিয়া আপনারা বাইকটা চালানির থেকে বিরত, এটা মানুষের সমালোচনা করুন, কইবা অমুকের হুয়া মরসেরি ভালো হয়েছে এই যে আরে বাইক চালাইতো, তা কইত নানি মানছে তো আজকাল কইতে সময় দম লইতো না, বালা কাম করলে ওখানেও প্রশংসা করব, বাদ করলেও মানুষ প্রশংসা করবো না হয়ে যায় করব। এর কারণে বিশেষ করিয়া মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। আমি কোরআনের পুরা সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম, কোরআন নামাজের মধ্যে তিলাওয়াত লাগে, কোরআন গানটা তিলাওয়াত করেন, বাচ্চান্তরে তিলাওয়াতের আদেশ দেন, ঘরের মা বোনদের আদেশ দেন তিলাওয়াত। মসজিদ অবসর রমজান মাস এক গুড়ায় জুয়ারের নামাজও মসজিদও যায়, রমজানের হালত সুলতানি রুটিন আপনারা এবার জানি না কিলা, কিছু কিছু জায়গাত রুটিন হইল রমজান মাস ঘুম থাকি উঠিয়া গেলা গিয়া মসজিদে জুয়ারের নামাজ পড়লা,
আর বাদে মসজিদের বারিন্দাত লম্বা ফ্যান চলে খালি। আচ্ছা নমাজ ব্যতীত মসজিদের ফ্যান বিল উঠে এগুলো হয়ে দিত। মসজিদের বারিন্দাত লম্বা হয়ে গেলা আর আসর পর্যন্ত ফ্যান চলতে আছে আনলিমিটেড। নমাজের সময় ব্যতীত বিনা জরুরতে আপনি ফ্যান চালাইতা আপনার লাগি যাইজু না, বন্ধ করে রাখতে হবে। দয়া করিয়া ও লম্বা হইলা আর আসর বাদে বার হইলাম আমরা এক গুড় রাস্তাঘাটে গুড়ি গাড়ি বা আপনি জিলাপি ইলাপি লইয়া বাড়ি আই গেলাম বলা না। কিন্তু ও যে জোয়ারের বাদে তিলাওয়াত করেন না, 2 বার করে তিলাওয়াত করলে 15 দিনে খতম। হাই রে হাই, 2 বার করে তিলাওয়াত করক। আর সবটা কি অবসর সময় রমজান মাস তারাবির নামাজ পড়ার পরে যখন বাড়িতে ঘুরি আইবা এই সময় কত অবসর ডবল হানি মিলে ডবল হয়ে যায়। ইফতার আর জিলাপি রয়েছে ইফনান তুকাইয়া নয়, জিলাপি রয়েছে নি দেও, খাজুর আছে নি দেও, নিমকি রয়েছে না নি দেও, চাহ বালা করি বানাও। তো কত হানি খাইতরা মা বই নকলে যা সাথা নি বুঝাইছো নি। মা বই নকলে রোজা মাস কত তার পরে রোজা রাখন কিন্তু কত কষ্ট আমরা কিতাব বুঝবই আর জুয়ারের বাদটা কি ইফতার আগ পর্যন্ত একটা বেটিনতে খালি রান্দা আছে। ও বড়া বানাইতরা, ও কিতা মাতু ভর্তা রেডি করডা, ও আপনার চাটনি বানাইতরা, খাসা সানা রেডি করডা, অল তার রেডি করডা করতে 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 বা খানিও রেডি করলা। ইফতার বাদেও একগুড়ে কইলা বাত লই লাও শুরু নাই করতে, একগুড়ে খাইলা ইফতার করিয়া গেলা তেরাই বাদে বলে চাহ দেও নিমকি তাকলে দেও ও খাইলা আরে খারাপ ইরিবার সজাগ ডাইরেক্টবার চাহ দেও ফতাওয়ালা উঠে চাহ আগে দেও। তাজুদের নমাজ পড়ি তাই খবরও নাই, ফতাওয়ালা উঠে আছে তাজুদের নমাজ 4 রাকাত বেলা পড়ি ই খবরও নেই। আমরা খালি চাহ লাগে কি জানি নু খালি সকালে হলে তো মুখ বন্ধ বুঝা তার জীবনের লাগে খানি বন্ধ হয়ে গেছে। ও আল্লাহ ইফতার করার পর থাকি ফতার আগ পর্যন্ত খানি আর খানি খাইতা আমি না করি আর না। কোরআন তিলাওয়াত করো, তাহাজ্জুদের নামাজ পড়া সুবর্ণ সুযোগ। সাহরি যে টাইমে খাই এই সময় তাহাজ্জুদের নামাজ পড়ার একটা সুবর্ণ সুযোগ। এর লাগি মা বোন আপনার সময় দেখবা তিলাওয়াতর খালি বাঁচিতা না রমজান মাস বেশি ফাঁসন যদি উপায় আছে নি। এর লাগি মাঝে মাঝে রমজান মাস তালাকর মশলা দেওয়ার লাগি যে খালি তালাক রোজা মাস বুঝা উঠি যায়। আল্লাহকে আস্তে দয়া করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করো আর বিশেষ করে মইয়িত আগলের ইয়াদ করো। মইয়িত আগলের ইয়াদ করেন মানে কি লাভ দেখুন ইসালে সওয়াব, ইসাল মানে পৌঁছানি, সওয়াব পৌঁছানি। মা বোন আগলে ঘরের মধ্যে যদি কোরআন শরীফ যদি তিলাওয়াত করিয়া যদি কইন আল্লাহ আমার মা বাবার রুহের রুহের মধ্যে সওয়াবের হাত দিয়ে পৌঁছাইয়া দাও, বেলা শক দিয়ে পৌঁছিব। আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম, আল্লাহর ওয়াস্তে শিরনি করলাম। আল্লাহ আমি 200 টাকা মসজিদের ঘর আমি সদকা করলাম। আল্লাহ মাদ্রাসা দিলাম, ফকির রে দিলাম, মিসকিন রে দিলাম। সওয়াব আল্লাহ আমার বাবার রুহের রুহের মধ্যে পৌঁছাইও, বেলা শক সওয়াবের হাত দিয়ে আপনার বাবার আরওয়াহ মুকদ্দাস আল্লাহ পৌঁছাইবা। এইভাবে ইসালে সওয়াব আপনারা সব সময় করার চেষ্টা করুন। সওয়াবের হাত দিয়ে মইয়িতের রুহের রুহের মধ্যে পৌঁছায়। আপনার বছরে সমাজ কবে একদিন মইয়িত আপনার ইয়াদ করক, কিছু মেহমান নওয়াজি করিয়া পড়াশোনা খতম করায় আওলাদ হলে দেখিয়া শিখিবা কইবা আমরা বাবা বছরে একদিন পড়াশোনা করাইতাম, আমরা বাবা বছরে একদিন পড়াশোনা করাইতা। আলিম উলামা গ্রামের প্রতিবেশী লইয়া কবরিস্তানে বাবা দেখছি যাইতা, আমরা বাবা রমজান মাস দেখছি জোরের বাদে গিয়ে জিয়ারত করতাম। এটা আপনি যদি দেখাইয়া যাই না আপনার আওলাদে কিচ্ছু করতা নাই, আপনারও লস হইব। এর লাগে এটা একটু সচেতনমূলক হিসাবে আপনার আমার করার চেষ্টা করতাম। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আপনাদের কাছে আমি অনুরোধ রাখি আর দয়া করি কোরআন শরীফ খান শুদ্ধ করিয়া তিলাওয়াত জারি করার চেষ্টা করেন। নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত লাগে শুদ্ধ করার চেষ্টা করেন। দারুল কিরাতের মধ্যে বাচ্চান করে দেন। আর আপনাদের এলাকায় কবরিস্তান আছে, কবরিস্তানের হেফাজত করুক। গরু দিগরা দিন না জানি মুর্দে কান লানত হইব, ছাগল নিয়ে দিগরা দিন না জানি ছাগল গরু রাখার জায়গা নাই কেন কবরিস্তান মানুষ মারা যাওয়ার পরে সসম্মানে রাখার একটা স্থান। কেউ আসেন গরু দিগরা দিলে শোনা যায় ওলা গরু নিয়ে দিতরা ছাগল দিতরা ইগান মূল্য আম তৌরে ব্যবহার করিয়া। এর কারণে কবরিস্তান মা বোন হলো যাইতা না, কবরিস্তান না বাড়িয়ে করে পড়াশোনা করি সওয়াবের হাত দিয়া পৌঁছাক্কা। আর পুরুষ যা জিয়ারত করক্কা। আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কবর, ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কবর, মুস্তাহাব হইল গিয়া জিয়ারত করা এইভাবে আইন ইয়াকিফা
মুস্তাদবিরাল কিবলা ওয়া মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত, কিবলার পিছ দিয়া আর মাইয়িতের দিকে কিবলা বানাইয়া মুস্তাকবিলাল কিবলা সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ, অত সময় পর্যন্ত তুমি মাইয়িতের দিকে তাকো জিয়ারত করো, যত সময় তুমি জিয়ারত করডা পড়াশোনা করডায় এর জন্য জিয়ারত করো হইল গে মুস্তাহাব। আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর, জিয়ারত করো কা দেখবা জিয়ারতে আখিরাতের কথা ইয়াদ হইবা, আখিরাত উজাল হইব। জারু কুবুরহুম ফা ইন্নাহু তাযকিরাতুল আখিরাত, জিয়ারত বেশি করিয়া করো কা বাবা। সব সময় যাইতে পারছেন না, বাড়িতে দাঁড়াইয়া আপনার বাবার জিয়ারত করুন, মায়ের জিয়ারত করুন। যত বেশি মইয়িত ইয়াদ করবা তত বেশি আপনার মইয়িত যারা আছেন, মা বাবা আছেন, আত্মীয় স্বজন যারা মারা গেছিল, এরা রুহানি খুশি হইব, এরা রুহানিয়া দোয়া দিবা, আল্লাহ আপনার জমিন ও রিজিক রুটির মধ্যে বরকত আল্লাহ দিব, সুখ শান্তিরময় জিন্দেগি আল্লাহ যাতে দান করবা। যার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ বাবা, যে বিষয় নিয়ে একটু আলোচনা করলাম এর মধ্যে আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন।